হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 9-এর রিডিং কম্প্রিহেনশান 3টা নিয়ে আলোচনা করব। এর আগে আমি রিডিং কম্প্রিহেনশান 1 এবং 2টা করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কি বলেছে? রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, স্বামী বিবেকানন্দ, দ্য গ্রেট সোল, লাভড অ্যান্ড রিভার্ড ইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট, was born on Monday, January 12, 1863. স্বামী বিবেকানন্দ, দ্য গ্রেট সোল, স্বামী বিবেকানন্দ যিনি মহান আত্মা ছিলেন, লাভড অ্যান্ড রিভার্ড, তিনি ভালোবাসা এবং সম্মান পেয়েছিলেন, ইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব এবং পশ্চিম উভয় দিক থেকেই, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন, অন মন্ডে সোমবারে, জানুয়ারি 12, 1863, 1863 সালের 12ই জানুয়ারি। ইট ওয়াজ দ্য ডে when special worship is offered to the Ganga by millions of devotees. It was the day, এটা ছিল সেই দিন, when মানে যখন, স্পেশাল ওয়ার্শিপ বিশেষ পুজো, ইজ অফার্ড মানে উৎসর্গ করা হয়েছিল, টু দ্য গঙ্গা মা গঙ্গাকে, বাই মিলিয়ন্স অফ ডিভোটিস লক্ষ লক্ষ ভক্তের দ্বারা, ডিভোটি মানে ভক্ত। হিজ মাদার ভুবনেশ্বরী দেবী নেমড হিম বীরেশ্বরা। হিজ মাদার ভুবনেশ্বরী দেবী, তার মা ভুবনেশ্বরী দেবী, নেমড হিম বীরেশ্বরা, তাকে বীরেশ্বর নাম দিয়েছিলেন। The family, however, gave him the name of Narendranath Dotto, calling him for short Narendra or more endearingly Naren. The family মানে তার পরিবার, however যাই হোক, gave him the name of Narendranath Dotto, তাকে নরেন্দ্রনাথ দত্ত নাম দিয়েছিলেন, calling him for short নরেন্দ্র, এবং তাকে ছোট করে নরেন্দ্র বলে ডাকা হতো, or more endearingly Naren, অথবা আরও endearingly মানে স্নেহের সঙ্গে তাকে নরেন বলে ডাকা হতো। The Dotto family of Calcutta, into which Narendranath had been born, was well known for its affluence, philanthropy, scholarship and independent spirit. The Dotto family of Calcutta মানে কলকাতার দত্ত পরিবার, into which Narendranath had been born, যেখানে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন, was well known মানে সুপরিচিত ছিল, কিসের জন্য? for its affluence, তার সমৃদ্ধির জন্য, ফিলান্থ্রপি মানবপ্রীতির জন্য, স্কলারশিপ বৃত্তির জন্য, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট এবং স্বাধীনচেতা মনোভাবের জন্য। দ্য গ্র্যান্ডফাদার দুর্গাচরণ, আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট সান, হ্যাড রিনাউন্সড দ্য ওয়ার্ল্ড ইন সার্চ অফ গড। দ্য গ্র্যান্ডফাদার দুর্গাচরণ মানে ঠাকুরদা দুর্গাচরণ, আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট সান, তার প্রথম পুত্রের জন্মের পর, হ্যাড রিনাউন্সড দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী পরিত্যাগ করেছিলেন, রিনাউন্সড মানে পরিত্যাগ করেছিলেন, কিসের জন্য? ইন সার্চ অফ গড, ভগবানের খোঁজে। দ্য ফাদার বিশ্বনাথ, অ্যান অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য হাই কোর্ট অফ ক্যালকাটা, ওয়াজ ভার্সড ইন ইংলিশ অ্যান্ড পার্সিয়ান লিটারেচার। দ্য ফাদার বিশ্বনাথ মানে বাবা বিশ্বনাথ দত্ত, অ্যান অ্যাটর্নি অ্যাট ল একজন আইনজীবী ছিলেন, অ্যাটর্নি মানে নীতিবিদ বা আইনজীবী, অফ দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা কলকাতা হাইকোর্টের। ওয়াজ ভার্সড মানে দক্ষ ছিলেন বা পণ্ডিত ছিলেন, ইন ইংলিশ অ্যান্ড পার্সিয়ান লিটারেচার ইংরেজি এবং পারসিক সাহিত্যে, অ্যান্ড অফেন এন্টারটেন্ড এবং প্রায়শই বিনোদিত করতেন, হিমসেলফ মানে নিজেকে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদের, বাই রিসাইটিং আবৃত্তির দ্বারা, ফ্রম দ্য বাইবেল অ্যান্ড পোয়েট্রি অফ হাফিজ, বাইবেল এবং হাফিজের পোয়েট্রি আবৃত্তি করার মাধ্যমে তিনি নিজের এবং নিজের বন্ধুদের মনোরঞ্জন করতেন বা বিনোদন করতেন। বোথ অফ হুইচ যেগুলোর উভয়ই, হি বিলিভড তিনি বিশ্বাস করতেন, কন্টেন্ট মানে তার মধ্যে থাকতো, ট্রুথস মানে সত্য, আনম্যাচড বাই হিউম্যান থিঙ্কিং এলসওয়্যার মানে যেগুলোর সঙ্গে মানুষের চিন্তাভাবনার কোনো মিল ছিল না, সেই জন্য বলা হচ্ছে আনম্যাচড। হি ডিরাইভড এ লার্জ ইনকাম ফ্রম হিজ ল প্র্যাকটিস অ্যান্ড আনলাইক হিজ ফাদার থরলি এনজয়েড দ্য ওয়ার্ল্ডলি লাইফ। হি ডিরাইভড এ লার্জ ইনকাম তিনি বেশ ভালো উপার্জন করতেন, ফ্রম হিজ ল প্র্যাকটিস তার আইন নিয়ে কাজ থেকে বা একজন লয়ার হিসেবে, অ্যান্ড আনলাইক হিজ ফাদার এবং তার বাবার বিপরীতে, থরলি এনজয়েড পুরোপুরিভাবে উপভোগ করতেন, দ্য ওয়ার্ল্ডলি লাইফ পার্থিব জীবনকে। অ্যান্ড এক্সপার্ট ইন কুকারি, হি প্রিপেয়ার্ড রেয়ার ডিশেস অ্যান্ড লাইকড টু শেয়ার দেম উইথ হিজ ফ্রেন্ডস। অ্যান্ড এক্সপার্ট ইন কুকারি, কুকারি মানে রান্না, তিনি রান্নায় দক্ষ ছিলেন বা এক্সপার্ট ছিলেন, পারদর্শী ছিলেন। হি প্রিপেয়ার্ড রেয়ার ডিশেস তিনি দুর্লভ খাবার দাবার তৈরি করতেন, অ্যান্ড লাইকড টু শেয়ার দেম উইথ হিজ ফ্রেন্ডস এবং সেগুলোকে নিজের বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করতেন। ট্রাভেল ওয়াজ অ্যানাদার অফ হিজ হবিজ, ট্রাভেল অর্থাৎ ভ্রমণ তার শখের মধ্যে অন্যতম ছিল, হবি মানে শখ। নরেন্দ্র গ্রিউ আপ টু বি এ সুইট সানি টেম্পার্ড বাট ভেরি রেস্টলেস বয়। নরেন্দ্র গ্রিউ আপ মানে নরেন্দ্র বড় হয়ে উঠেছিল, টু বি এ সুইট একজন মিষ্টি, সানি টেম্পার্ড মানে হাসি খুশি, বাট ভেরি রেস্টলেস বয় কিন্তু খুবই চঞ্চল বালক হিসেবে, রেস্টলেস মানে চঞ্চল।
2 nurses were necessary to keep his exuberant energy under control. 2 nurses were necessary, দুজন সেবিকার প্রয়োজন হয়েছিল টু কিপ হিজ এক্সিউবারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল, তার এক্সিউবারেন্ট এনার্জি বা তার যে প্রচণ্ড একটা শক্তি বা উদ্দীপনা সেটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করার জন্য। অ্যান্ড হি ওয়াজ এ গ্রেট টিজ টু হিজ সিস্টার্স, এবং তিনি তার বোনেদের কাছে একটা খুবই জ্বালাতনের বিষয় ছিলেন, মানে তার বোনেদের তিনি খুবই জ্বালাতন করতেন। নরেন ফেল্ট এ চাইল্ডস লাভ ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেলস অ্যান্ড দিস ক্যারেক্টারিস্টিক রিঅ্যাপিয়ার্ড ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ হিজ লাইফ। নরেন ফেল্ট এ চাইল্ডস লাভ, নরেন একজন শিশুর ভালোবাসা অনুভব করেছিল ফর বার্ডস মানে পাখিদের জন্য, অ্যান্ড অ্যানিমেলস এবং প্রাণীদের জন্য, অ্যান্ড দিস ক্যারেক্টারিস্টিক এবং এই চারিত্রিক বৈশিষ্ট্য রিঅ্যাপিয়ার্ড মানে পুনরায় আবির্ভূত হয়েছিল ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ হিজ লাইফ, তার জীবনের শেষ দিনগুলিতে। অ্যামং হিজ বয়হুড পেটস ওয়ার এ ফ্যামিলি কাউ, এ মানকি, এ গোট, এ পিকক অ্যান্ড সেভারাল পিজিয়ন্স অ্যান্ড গিনিপিগস। অ্যামং হিজ বয়হুড পেটস, তার বাল্যকালের পোষ্যদের মধ্যে ওয়ার মানে ছিল, এ ফ্যামিলি কাউ একটি পারিবারিক গরু, এ মানকি একটি বাঁদর, এ গোট একটা ছাগল, এ পিকক একটা ময়ূর, অ্যান্ড সেভারাল পিজিয়ন্স অ্যান্ড গিনিপিগস এবং কয়েকটা পিজিয়ন অর্থাৎ পায়রা এবং গিনিপিগ। গিনিপিগ খরগোশের মতো দেখতে, তোমরা কেউ কেউ হয়তো দেখে থাকবে। দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি উইথ হিজ টারবান, হুইপ অ্যান্ড ব্রাইট কালার্ড লিভারি ওয়াজ হিজ বয়হুড আইডল অফ এ ম্যাগনিফিসেন্ট পার্সন। দ্য কোচম্যান, কোচম্যান মানে গাড়োয়ান, অফ দ্য ফ্যামিলি ওই পরিবারের যে গাড়োয়ান ছিল, উইথ হিজ টারবান তার পাগড়ি, হুইপ মানে চাবুক, অ্যান্ড ব্রাইট কালার্ড লিভারি এবং উজ্জ্বল রং বিশিষ্ট লিভারি অর্থাৎ তার যে পোশাক ছিল, ওয়াজ হিজ বয়হুড আইডল তার বাল্যকালের আদর্শ ছিল, অফ এ ম্যাগনিফিসেন্ট পার্সন এই যে চমৎকার মানুষ অর্থাৎ এই যে গাড়োয়ানের কথা বলা হয়েছে, এই গাড়োয়ান তার বাল্যকালের আদর্শ ছিল। অ্যান্ড হি অফেন এক্সপ্রেসড দ্য অ্যাম্বিশন টু বি লাইক হিম হোয়েন হি গ্রিউ আপ। অ্যান্ড হি অফেন এক্সপ্রেসড এবং তিনি প্রায়শই প্রকাশ করতেন দ্য অ্যাম্বিশন মানে তার আকাঙ্ক্ষা বা ইচ্ছা, টু বি লাইক হিম তার মতো হওয়ার, হোয়েন হি গ্রিউ আপ যখন তিনি বড় হবেন। এই যে টেক্সটটা আমরা পড়লাম সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপ্টেড ফ্রম স্বামী বিবেকানন্দ এ বায়োগ্রাফি বাই স্বামী নিখিলানন্দ। স্বামী নিখিলানন্দের লেখা স্বামী বিবেকানন্দ এ বায়োগ্রাফি এই রচনাংশ থেকে এই অংশটুকু নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার এতে চলে এসো। কী বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ফিল ইন দ্য চার্ট মানে তালিকাটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে তথ্য দিয়ে। 1 নম্বরে কী বলেছে? ডেট অফ বার্থ অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ জানুয়ারি 12, 1863, 1863 সালের 12ই জানুয়ারি। 2 হিজ মাদার্স নেম, তার মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। 3 দ্য নেম গিভেন টু হিম বাই হিজ মাদার। দ্য নেম মানে নাম, গিভেন টু হিম যেটা তাকে দেওয়া হয়েছিল, বাই হিজ মাদার তার মায়ের দ্বারা। তাহলে তার মা তাকে কী নাম দিয়েছিলেন? বীরেশ্বরা বা বীরেশ্বর। 4 হিজ ফাদার্স প্রফেশন, তার বাবার পেশা অ্যাটর্নি অ্যাট ল মানে আইনজীবী। 5 নরেন্স বয়হুড পেটস ওয়ার। নরেন্স বয়হুড পেটস মানে নরেনের বাল্যকালের পোষ্য ওয়ার ছিল কি কি? এ ফ্যামিলি কাউ একটি পারিবারিক গরু, এ মানকি একটা বাঁদর, এ গোট একটা ছাগল, এ পিকক একটা ময়ূর, অ্যান্ড সেভারাল পিজিয়ন্স অ্যান্ড গিনিপিগস এবং কয়েকটা পায়রা এবং গিনিপিগ। 6 হিজ হবিজ, তার শখ কী কী ছিল? কুকারি মানে রান্না, আর ট্রাভেল মানে ভ্রমণ। কোশ্চেন নাম্বার বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য গিভেন বক্সেস। সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যে বিবৃতির জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সেস নিচের বাক্যগুলিতে। প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট, সাপোর্টিং স্টেটমেন্ট দাও ফর ইয়োর অ্যান্সার তোমার উত্তরের জন্য। 1 নম্বরে কী বলেছে? নরেন্দ্রনাথ দত্ত ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। নরেন্দ্রনাথ দত্ত ওয়াজ বর্ন মানে নরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেছিলেন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি একটি সমৃদ্ধ পরিবারে। এটা সত্যি, তাই এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য দত্ত ফ্যামিলি of Calcutta into which Narendranath had been born was well known for its affluence, philanthropy, scholarship and independent spirit. The Datta family of Calcutta মানে কলকাতার দত্ত পরিবার into which Narendranath had been born যেটাতে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন was well known মানে সুপরিচিত ছিল কিসের জন্য? for its affluence তার সমৃদ্ধির জন্য, philanthropy মানবপ্রীতির জন্য, স্কলারশিপ বৃত্তির জন্য অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট এবং স্বাধীনচেতা মনোভাবের জন্য। 2 নরেন্স ফাদার রিনাউন্সড ওয়ার্ল্ডলি লাইফ। নরেনের বাবা রিনাউন্সড মানে পরিত্যাগ করেছিলেন ওয়ার্ল্ডলি লাইফ পার্থিব জীবন। এটা ভুল, তাই এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ডিরাইভড এ লার্জ ইনকাম ফ্রম হিজ ল প্র্যাকটিস অ্যান্ড আনলাইক হিজ ফাদার থরলি এনজয়েড দ্য ওয়ার্ল্ডলি লাইফ। হি ডিরাইভড এ লার্জ ইনকাম তিনি বেশ ভালো উপার্জন করতেন ফ্রম হিজ ল প্র্যাকটিস মানে আইনজীবী হিসেবে,
অ্যান্ড আনলাইক হিজ ফাদার এবং তার বাবার বিপরীতে থরলি এনজয়েড দ্য ওয়ার্ল্ডলি লাইফ পুরোপুরিভাবে উপভোগ করেছিলেন তার পার্থিব জীবনকে। 3. দ্য বয়হুড আইডল অব নরেন্দ্রনাথ ওয়াজ দ্য গার্ডেনার অব দ্য হাউস। দ্য বয়হুড আইডল অব নরেন্দ্রনাথ মানে নরেন্দ্রনাথের বাল্যকালের আদর্শ ওয়াজ ছিলেন দ্য গার্ডেনার অব দ্য হাউস, বাড়ির মালি। এটা ভুল, তাই এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য কোচম্যান অব দ্য ফ্যামিলি উইথ হিজ টারবান হুইপ অ্যান্ড ব্রাইট কালার্ড লিভারি ওয়াজ হিজ বয়হুড আইডল। দ্য কোচম্যান অব দ্য ফ্যামিলি মানে পরিবারের গাড়োয়ান, উইথ হিজ টারবান তার পাগড়ি, হুইপ চাবুক, অ্যান্ড ব্রাইট কালার্ড লিভারি এবং তার উজ্জ্বল রঙের পোশাক বিশিষ্ট এই যে মানুষটা ওয়াজ হিজ বয়হুড আইডল, তার বাল্যকালের আদর্শ ছিল। সি. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. হোয়াট ওয়াজ দ্য দত্ত ফ্যামিলি ওয়েল নোন ফর? দত্ত পরিবার কিসের জন্য সুপরিচিত ছিল? অ্যান্সার হলো দ্য দত্ত ফ্যামিলি ওয়াজ ওয়েল নোন ফর ইটস অ্যাফ্লুয়েন্স, ফিলান্থ্রপি, স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট। দ্য দত্ত ফ্যামিলি ওয়াজ ওয়েল নোন মানে দত্ত পরিবার সুপরিচিত ছিল ফর ইটস অ্যাফ্লুয়েন্স তার সমৃদ্ধির জন্য, ফিলান্থ্রপি মানবপ্রীতির জন্য, স্কলারশিপ বৃত্তির জন্য, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট এবং স্বাধীনচেতা মনোভাবের জন্য। 2. হোয়াই ওয়ার টু নার্সেস নেসেসারি টু লুক আফটার লিটল নরেন? হোয়াই মানে কেন, ওয়ার টু নার্সেস নেসেসারি দুজন সেবিকার প্রয়োজন হয়েছিল টু লুক আফটার লিটল নরেন ছোট্ট নরেনের দেখাশোনা করার জন্য। অ্যান্সার হলো টু নার্সেস ওয়ার নেসেসারি টু লুক আফটার লিটল নরেন টু কিপ হিজ এক্সুবারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল। টু নার্সেস ওয়ার নেসেসারি দুজন নার্সের প্রয়োজন হয়েছিল টু লুক আফটার লিটল নরেন ছোট্ট নরেনের দেখাশোনা করার জন্য, টু কিপ হিজ এক্সুবারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল তার যে প্রচণ্ড উদ্দীপনাময় শক্তি সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। ডি. ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং। ফাইন্ড ওয়ার্ডস মানে শব্দ খোঁজো, ইন দ্য প্যাসেজ অনুচ্ছেদের মধ্যে, দ্যাট মিন দ্য ফলোয়িং যেগুলোর মানে এই নিচেরগুলো, অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে বা ফ্রেজগুলো দেওয়া রয়েছে সেইগুলোর যা মানে সেই একই মানের শব্দ প্যাসেজে রয়েছে, সেখান থেকে খুঁজে বের করতে হবে। এ কি বলেছে, রেসপেক্টেড মানে সম্মানীয়, এটার সঙ্গে হবে রিভার্ড, রিভার্ড মানেও সম্মানীয়। বি. প্র্যাকটিস অফ হেল্পিং দ্য পুয়ার অ্যান্ড নিডি। প্র্যাকটিস মানে অভ্যাস, অফ হেল্পিং দ্য পুয়ার গরিবদের সাহায্য করার, অ্যান্ড নিডি, নিডি অর্থাৎ যাদের প্রয়োজন, গরিব এবং যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করার অভ্যাস, এটাকে কী বলে, ফিলান্থ্রপি অর্থাৎ মানবপ্রীতি। সি. ইউনিফর্ম, ইউনিফর্ম মানে একটি আনুষ্ঠানিক পোশাক, এটার সঙ্গে হবে লিভারি, লিভারি মানেও একটি আনুষ্ঠানিক পোশাক। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।